আসসালামু আলাইকুম। তানজিমাস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের দেখাবো কাঁচা আমের ললি আইসক্রিম। প্রখর রোদ ও গরম থেকে মুক্তি পেতে সহজ কিছু উপাদান নিয়ে বাড়িতেই বানাতে পারবেন এই টক ঝাল মিষ্টি অসাধারণ স্বাদের ললি আইসক্রিম। আশা করছি সবাই আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন আর সবাইকে আমার ভিডিও দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট করতেছি। ঝটপট কাঁচা আমের ললি আইসক্রিম বানিয়ে নিন কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই। এই গরমে কলিজা ঠান্ডা করা প্রাণ জুড়ানো কাঁচা আমের টক ঝাল মিষ্টি ললি আইসক্রিম এটা বাসায় আপনারা বানিয়ে তৈরি করতে পারবেন। তো দেখতে পেলেন আমি কয়েকটা আম নিয়ে নিয়েছি আর এখন এগুলোকে আমি কেটে টুকরো করে নিয়েছি। আর আপনারা কেটে বেশিক্ষণ রাখবেন না, নয়তো আমগুলো কাঁচা কাঁচা আম এগুলো কিন্তু কালো হয়ে যাবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি ধনিয়া পাতা, মরিচ। একটা মরিচের আমি মাত্র তিন থেকে চারটা টুকরো করে নিয়েছি। একটা মরিচের অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি। আর নিয়েছি আমি চিনিটা আমি স্বাদ মতো নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। আর একটু নিয়ে নিয়েছি আমি সামান্য একটু লবণ। আর এগুলোকে আমি এখন ব্লেন্ডারে দিয়ে দিব। আমি এখানে বেশি ব্লেন্ড করব না, যেহেতু আমগুলোকে আমি আগে একটু সিদ্ধ করব। তো সেজন্য আমি পুদিনা পাতা এখানে আপনারা পুদিনা পাতাও দিয়ে দিতে পারেন। আর এখানে আমি আমগুলো সিদ্ধ করেছি। আপনারা আমগুলো ভালো করে সিদ্ধ করে মথে তারপরে আপনারা ব্লেন্ড করবেন। আর আপনারা যদি মথাতে না চান তারপরেও কোনো সমস্যা নেই, ব্লেন্ড করলে এগুলো সবগুলো মিহি হয়ে যাবে। তো এগুলো আমি এখন ব্লেন্ডে দিয়ে দিব। আমি এখানে বেশি ব্লেন্ড করব না, যেহেতু আমি পাতাটা দিয়ে দিয়েছি। আর পাতাটা যদি ব্লেন্ড হয়ে যায় সবগুলো কিন্তু জুসের মতো হয়ে যাবে। আর আমি চাচ্ছিলাম আইসক্রিমটা একটু প্রিন্ট করব, সেজন্য পাতাগুলোকে যেন আস্ত কিছু পাতার জন্য আস্ত থাকে, সেজন্য আমি মাত্র 2 থেকে 3 বার 30 সেকেন্ড করে চাপ দিয়ে তারপর আমি ব্লেন্ড করব। আর এখানে আমি আম সিদ্ধ করার পরে যে এক্সট্রা পানিটা ছিল সে পানিটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ব্লেন্ড করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। আর পাতাগুলো দেখতে পাচ্ছেন একটু আস্ত আছে। এটা যখন আইসক্রিম তৈরি হবে তখন একটু প্রিন্ট ভাব আসবে, তখন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। আপনারা যদি না চান তাহলে আপনারা আরও 2-1 বার 30 সেকেন্ড করে ব্লেন্ড করে নিতে পারবেন। আর এখানে আমি আইসক্রিম মোল্ডে দিয়ে দিয়েছি। আপনারা এখানে যে কোনো মোল্ডে দিয়ে দিতে পারেন, বা গ্লাস বা কাপ বা যে কোনো যা আছে আপনার কাছে সেটাই আপনারা দিয়ে এটাকে জমিয়ে নিতে পারেন। তো এখানে আমি আইসক্রিমের যে স্টিকগুলো থাকে সেই স্টিকগুলো দিয়ে দিব। এটা খেতে যে এত মজার হয়, তো আপনারা যদি বাসায় একবার তৈরি করে খান তাহলে বুঝতে পারবেন আসলে এটা স্বাদটা কীরকম। তো আপনারা অবশ্যই গরমে এটা তৈরি করবেন আর বেশি করে তৈরি করে ফ্রিজে রেখে দিবেন। আর গরম থেকে আসার পরে আপনারা এটা খাবেন, দেখবেন মন প্রাণ সব যেন জুড়ে যাবে। আর এখানে আমি আইসক্রিমটা বার করে নিয়েছি। আর অবশ্যই ফ্রিজ থেকে বার করার পরে এটা আপনারা সঙ্গে সঙ্গে তুলতে যাবেন না, নয়তো ভেঙে যাবে। আর যেহেতু আমি এখানে অল্প ব্লেন্ড করেছিলাম, তো দেখতে পাচ্ছেন পাতাগুলো আস্ত আছে কিছু পাতা। আর সেজন্য অনেক সুন্দর লাগতেছে, প্রিন্ট লাগতেছে। এজন্য আমি সবগুলো খুব বেশি ব্লেন্ড করিনি। আর দেখতে পাচ্ছেন আইসক্রিমটা কত সফট হয়েছে, মুখে দিলে যেন মিলিয়ে যাবে। এত মজা এই আইসক্রিমটা। যদি একবার বাসায় আপনারা না খান তাহলে কিন্তু খুব মিস করবেন। এটা কিন্তু অসম্ভব মজার একটা আইসক্রিম। তো এই গরমে অবশ্যই একবার হলেও আপনারা তৈরি করবেন। আর আমার রেসিপি আজ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আমার সব ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই হলো আজকে আমার রেসিপি। অবশ্যই সব রেসিপি আমার দেখার জন্য ইউটিউব চ্যানেলে সার্চ দিয়ে আপনার আমার সব রেসিপি দেখার জন্য রিকোয়েস্ট করতেছি। আজ আমার রেসিপি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।